আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ব্লগার সাল কন্ট্রোল থেকে কবিতা। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। আজকে আপনাদেরকে সামনে আমি রামেন স্যুপ কীভাবে তৈরি করব সেটা ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে ম্যাগি প্যাকেট নিয়েছি 4টা, গুঁড়ো করে নিয়েছি চিংড়ি মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচা আর মশলা প্যাকেট, মরিচের গুঁড়ো, লবণ আর টমেটো কেচাপ একটা হাঁড়িতে দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে তেলটা দিয়ে পরে পেস্টটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করবে। চুলার হিটটা একদম লো হিটে রেখে দিতে হবে, হাই হিটে দিলে পড়ে যাবে। টমেটোটা দেওয়া একটু চেষ্টা করবেন। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখেন একটু কালার কিন্তু চলে আসছে। আর গোটা কাঁচামরিচটা দিয়েছি। এই স্যুপটা ছোট বড় সবাই কিন্তু খেতে পারে, একটা দারুণ মজাদার হয়ে যায়। এইখানে গুঁড়া মরিচটা দিয়েছি, ঝাল অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন একটু করে। আর লবণটাও একটুখানি দেওয়ার চেষ্টা করবেন। নিচে দেওয়া একটু হালকা হালকা যখন পুড়ে যাচ্ছিলো মানে সাইড দিয়ে, তখন পানিটা দেওয়া হয়ে গেছে যাতে পুড়া যাতে না লাগে। ঢাকনা দিয়ে দিলাম কারণ টমেটোর সিদ্ধ হওয়ার জন্য। আর ম্যাজিক মশলাগুলো দিয়ে দিলাম 4টা প্যাকেটে 4টাই দিয়েছে, এর বেশি আর দিইনি। এখন টমেটো কেচাপ 3 টেবিল চামচ টমেটো কেচাপটা নিয়ে নিয়েছে। সম্পূর্ণটা কিন্তু দেওয়া লাগবে। আর এখানে পানির পরিমাণ 1.5 কাপ পানি নিয়েছি। মগ দিয়ে আমি 1.5 কাপ ঢেলে 1.5 কাপ। আপনারা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। 1.5 কাপ পানিটা দেওয়া পারফেক্ট। আমি গিয়ে এইটা 8 জনের মতন সার্ভ করেছিলাম। এখন নুডলসগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আর নুডলস এক্সট্রাভাবে সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ যেহেতু পানির মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো সুন্দরভাবে একটু খুন্তি দিয়ে লাড়া দিয়ে দিতে হবে যাতে সব মশলার সাথে মিক্সড হয়ে যায় সুন্দরভাবে। দেখেন এইভাবে করে লাড়া দিলেই কিন্তু হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই টাইমটা একটু হাই ফ্লেভার রাখতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার যে চলে আসছে, আর টকবকে উঠেছে। আর একটা করে ডিম ভেঙে আমি ইন টোটাল 4টা ডিম দিয়েছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর আপনারা যদি ডিমটা চান একটু নরমটা খাওয়ার জন্য, তাহলে নামার আগ দিয়ে দিলে হবে। এখন দেখেন কত পরিমাণে সুন্দর হয়েছে। আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরকম একটা কালারফুল, এত রেস্টুরেন্টে গিয়ে আমরা টাকা নষ্ট করে কেন খেতে যাবো? বাসায় যদি সিম্পল আকারভাবে তৈরি করে ছোট বড় বাচ্চা যারা আছে সবাই খেয়ে যদি আপনার প্রশংসা করে, তাহলে তো কোনো কথাই নেই। দেখেন কত সুন্দরভাবে